ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বিএনপি। খুলনার সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনমুখী জরুরি সংস্কার করে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে। শনিবার খুলনার সার্কিট হাউস ময়দানে বিএনপির ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত তারুণ্যের অধিকার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তবে জনগণ এই সরকারকে দীর্ঘদিন দেখতে চায় না। ডক্টর ইউনূসের প্রতি ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, সরকারের উপদেষ্টা হিসেবে এনসিপি সংশ্লিষ্ট 2 ব্যক্তি রয়েছেন যারা নিরপেক্ষতার প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, তাদের পদত্যাগ করান, তা না হলে বিদায় দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে একজন বিদেশি নাগরিকের দায়িত্ব পালন নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, বাংলাদেশের সেনাবাহিনীরা কিভাবে একজন বিদেশিকে নিরাপত্তা তথ্য দেবে। তিনি রোহিঙ্গা ইস্যু ও মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সংঘাতে জড়াতে চাইছেন। সমাবেশে আরও বক্তব্য দেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল সভাপতি SM জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে, যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন। সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে, যারাই সরকারে আসুক। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকীর্ণ করবেন না। যাদের কথায়, যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন, সেই ফ্যাসিবাদের দূষরদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন। আমরা আগেও বলেছিলাম, আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী ফ্যাসিবাদের দূষর আছে, আমরা চিহ্নিত করে দিয়েছিলাম। এখন কিছু বিদেশিদের দূষর আছে, আমরা এখন তাদের অপসারণের কথা বলছি। আর যারা NGO মার্কা উপদেষ্টা আছে, যারা আপনাকে পরামর্শ দিচ্ছে, বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নাই, তাদেরকে আপনি অপসারণ করুন। না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয় প্রকাশ করি। বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য দিয়ে একটি কথা বলি, আমরা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য বহু পূর্বে এই সরকার